গাইস, তো আপনাদের একটা বোরিং ভিডিও হতে চলছে, কিন্তু আবার স্যাটিসফাইং ভিডিও হতে চলেছে। এখন আপনাদেরকে দেখাবো আমি নর্মাল ক্রেয়ন মানে প্যাস্টেল কালার দিয়ে আপনাদেরকে ফার্স্ট যেটা থাকে ডেকোরেটিং পেজ প্রজেক্টের ওটা দেখাবো। এই যে আমরা নিব পোলোর। আমার এটা প্রজেক্টের নয় কিন্তু আমি এটা তাও আর্ট খাতায় করবো, প্রজেক্টে করব না। এই যে এই রঙটা দিয়ে আমরা করবো প্যাস্টেল। তো আমি এখানে রেখে দিলাম। প্যাস্টেল রঙটা আমরা আগে বার করে নেব। দাঁড়াও দিদি, একটু খুলে দেয়, দিদি একটু সাহায্য করে দিত দিদি। হ্যাঁ ধরিস, জিনিস আপাতত ধরিস। হ্যাঁ আমার দিদি সাহায্য করে দিছে। তো আপনাদেরও দিদি থাকলে সাহায্য করতে পারি। ক্যামেরা ধরে আর কি হয়, আমার কোনো নাই, ক্যামেরা স্ট্যান্ড নাই, তো আমি নর্মালি ভিডিও বানাই। তো আমি স্টার্ট করে দিয়ে প্রথমে আমরা আউটলাইন ড্র করে নেব। তো আমরা পরিবেশ করব। তো পরিবেশের যেহেতু করবো আমরা প্রজেক্ট, তা আমরা প্রথমে পরিবেশই থাকবে, পাতাও থাকবে। তো আমরা এখান থেকে স্টার্ট করব, আউটলাইন করে নিয়ে আগে। এত দূরে আমরা আপাতত করে দিব। এখন আমরা পাতা দিব। আমি একটা আর্টিস্ট, প্রথমে আমরা এখানে ফুল দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্টে জানাবেন কে কে বিটিএস ফ্যান। আমি একটা বিটিএসেরও ভিডিও ছাড়বো কিছুদিন পরে। তো আমরা পাতা দিব এখন। যত উপরে যাবে পাতা তত ছোটো হতে থাকবে। তো এগুলো যেহেতু বাচ্চাদের, তো আমি নর্মালি করবো। বাচ্চাদের আর বড়দের জন্য এটা ফেমাস হতে পারে। বিরক্ত হয়ে গেল মনে হচ্ছে, কিন্তু এটা অনেকই সোজা আর শক্ত। এখন আমরা এখানে একটা, যেহেতু পরিবেশের বারে লেখা আছে, তো প্রথমে আমাদের স্কুলের নামটা লিখে নেব। আমরা প্রথমে শেরগ্রাম। আমরা স্কুলের নাম না লিখলেও হবে, কারণ ওই স্কুলেই দিবেন। তো আপনারা যে স্কুলে দিবে তার স্কুলের নামও লিখতে পারেন। আমি এখানে নামই দেখছি না, কারণ কে কে নাম লিখবে আমার জন্য নিউ প্রজেক্ট নয়। হ্যাঁ, তো আপনাদের নাম লিখে দেবেন, যেমন আমার নাম ইশিতা।
নাম লিখে দিচ্ছি আমি। তো আমি আমার নামটা লিখে নিচ্ছি। দেখুন সোজা সোজা লিখবেন, আমার টেরা হয়ে গেছে, সরি। ক্লাস আমার 7। ক্লাস 7 লিখে দেবেন। তার সাথে যদি থাকে জায়গা তাহলে রোল লিখে দেবেন। তো আমার 15 রোল লেখা দেওয়ার পর সেকশন লিখে দেবে SEC। সেকশন আমি সি। যা যা ডিটেলস আছে আপনারা লিখে নিতে পারেন। এবার আমাদের ডেকোরেটিংয়ের করার পালা। তো আমরা এখান থেকে একটা ডাল ছাড়বো, যেটাতে একটা ফুল থাকবে। একই হ্যাঁ, খালি এদের আলাদা আলাদা কিন্তু কালারগুলো আলাদা থাকবে। এখানে একটা নেচারের দিলাম, এখন এখানেও দিব। পাতা কিন্তু করা সোজা, কিন্তু আবার যখন আর্ট করতে স্টার্ট করবেন তখন আপনাদেরকে পাতা খুব কঠিন লাগবে। কারণ আপনারা যদি একবার আর্ট করতে শিখে গেলেন তাহলে আপনারা ভাবছেন হয়তো আর্ট করতে শিখলে তো পাতা সোজা মানে এত সোজা হবে, কিন্তু না। যত আর্ট করতে স্টার্ট করবেন তত আপনাদের মুশকিল হইতে থাকবে। এখানে হয়ে গেল। এখন আমি এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে এমন করে দিলাম নেচারের যেহেতু, তো আমি এখানে আরও কিছু ডিটেলস অ্যাড করব, যেটা আপনারা দেখতে থাকবেন। তো আপনাদের যেটা সাবজেক্ট ওটা লিখে দিবেন এখানে। তো যেমন আমার হচ্ছে পরিবেশ, হ্যাঁ। তো আমার এটা যেহেতু প্রকৃতি নিয়ে, তো আমি এখানে নেচার লিখে দেবো। না লিখলেও চলবে, আমি লিখবো না। দাঁড়া আমি লিখে দিচ্ছি। আমি এখানে আমার ইয়েটা লিখে দিলাম, নেচারটা। এখন আমি এখানে আরও কিছু অ্যাড দিতে পারি, কিন্তু করবো কিনা সেটাও ভাবতে পারছি না। করে দিই দুটা। এখন আমি আলাদা কলম নেব। যে আমি এখন কালো কলম নিচ্ছি, যেখানে আপনাদের কিছু দরকার পড়লে ফুল পাতাও নিয়ে নেবেন। তো আমি এখন এখানে ইয়ে নিয়ে নেব, একটা পাতা নেব।
একটা পাতা নিয়ে নেবে, একটা মোটা থাল নিয়ে নেবে। এখন এটা গোটাটাই করে দেবো। তো আপনারা এখন দেখতে থাকুন এটা গোটাটাই করার পরে কেমন যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনাদের এখানে রেডি হয়ে গেছে। এখন আমি এখানে কালার করবো। এখানে কালার করার জন্য আমাদের প্রথমে লাগবে, যেহেতু এটা নেচার তো আমরা গ্রিন দেবো। প্রথমে আমি এটা গোটাটাই পিঙ্ক কালার করে দেবো, লাইট পিঙ্ক, সব থেকে লাইট পিঙ্কটা যেটা আছে, লাইট পিঙ্ক, এটা লাইট পিঙ্ক, শুধু পিঙ্ক লেখা আছে তাই আমি এখানে লাইট পিঙ্ক দিচ্ছি। তো আমরা এখন এটা গোটাটাই কালার করবো। ক্যামেরাটা শেক করে নিই ভালো করে। হ্যাঁ, আমরা এটা কালার করবো।